আসসালামু আলাইকুম। এজিজ আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে আমি আমাদের গোলাপ ফুলের বাগানে নিয়ে এসেছি। আপনাদের সবাইকে দেখতেই পাচ্ছেন আমাদের বাগানে কত সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। আজকে আমি দেখাবো কতগুলো গোলাপ আছে আমাদের বাগানে। দেখতেই পাচ্ছেন ফুলগুলো কতটা সুন্দর, আর পাপড়িগুলো কতটা বড়। আমি এখান থেকে একটা গোলাপ ফুল ছিঁড়ে নিলাম। আজকে আমি অনেকগুলো গোলাপ ফুল ছিঁড়ে দেখাবো, আর এগুলো দিয়ে আমি সুন্দর একটা জিনিস বানিয়ে দেখাবো। এটা আমি শেষে দেখাবো, আপনারা দেখতে পাবেন। প্রথমে আমি বলবো না, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি আর একটা গোলাপ ছিঁড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন পাপড়িগুলো দেওয়ার সাথে সাথে খুলে গেল। ওইদিকে আর একটা গোলাপ আছে, এই গোলাপটা আমি এখন ছিঁড়ে নেব। এখন আমি আর একটা গোলাপ ছিঁড়ে নেব। এই গোলাপটা কিন্তু অনেকটা সুন্দর। আমি আর একটা ছিঁড়ে নিয়েছি। এভাবে আজকে আমি অনেকগুলো গোলাপ ছিঁড়ে নেব বাগান থেকে, নিজেদের বাগান থেকে তাজা গোলাপ ফুল। এগুলো দিয়ে সুন্দর একটা জিনিস আমি তৈরি করে আজকে দেখাবো নিজের হাতে, নিজেদের বাগানে গোলাপ ফুল দিয়ে। ফুলগুলো এত সুন্দর আর এতটা ঘ্রাণ, অনেক ভালো লাগে। আমি আরেকটা ফুল ছিঁড়ে নিলাম। দেখতে পাচ্ছেন ফুলগুলো কতটা বড় আর কতটা সুন্দর। এভাবে আমি অনেকগুলো গোলাপ ফুল ছিঁড়ে নিচ্ছি। এই পাশ থেকে আমি আরেকটা ফুল ছিঁড়ে নেব। এটা অনেক দূরে ছিল, এই জন্য আমি লাঠি দিয়ে কাছে এনে তারপর ছিঁড়ে নিলাম। আর এগুলো হচ্ছে আমাদের বাগানের হাসনাইনা ফুল। এই বাগানেও আপনাদের একদিন নিয়ে দেখাবো। অনেক ফুল ফুটে আছে এই বাগানে, কিন্তু আমি ওখান থেকে কিছুটা ফুল ছিঁড়ে এনেছি। আর আমি কতগুলো গোলাপ ফুল ছিঁড়ে এনেছি এটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা বড় বড় গোলাপ, আর পাপড়িগুলো কতটা বড় বড়। এই ফুলের কিন্তু অনেক ঘ্রাণ, আর আমাদের বাগানে কিন্তু সবসময় গোলাপ ফুল ফোটে। আমি কিন্তু আজকে অনেকগুলো ফুল নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এইগুলো গোলাপ ফুল কিন্তু সুন্দর করে খোপায় পরে যে কোনো অনুষ্ঠানে আপনারা যেতে পারবেন। অনেক সুন্দর করে কিন্তু এগুলো খোপায় পরানো যায়, অনেক ভালো লাগে দেখতে। আজকে আমি এগুলো দিয়ে সুন্দর করে একটা জিনিস তৈরি করে দেখাবো। এই জন্য আমি প্রথমে সবগুলো পাপড়ি ছিঁড়ে নিচ্ছি। একটা একটা করে আমি সবগুলো পাপড়ি এভাবে ছিঁড়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর হ্যাঁ একটা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক দিতে যদি ভুলে যান প্লিজ এখন একটা লাইক করে দিন। এভাবে আমি সবগুলো পাপড়ি ছিঁড়ে নিচ্ছি। এরপর আমি দেখাবো এগুলো দিয়ে, আর হাসনাইনা ফুল দিয়ে আমি কী বানিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন পাপড়িগুলো কতটা সুন্দর, কতটা ভালো লাগছে আমার কাছে, কতটা ভালো লাগছে আমি বলে প্রকাশ করতে পারবো না। অনেক সুন্দর আর অনেক ঘ্রাণ কিন্তু। এখন আমি এই ফুলগুলো দিয়ে সুন্দর করে একটা সুইয়ের সাহায্যে এগুলো আমি একটা সুতা গেঁথে নেব। আমি কিছুটা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে নেব, আর মাঝে কিছুটা করে আমি হাসনাইনা ফুলের কলিগুলো সুন্দর করে দিয়ে নেব। এভাবে আমি সুন্দর একটা মালা গেঁথে নেব। এরপর আমি দেখাবো এই মালাটা দিয়ে আমি কি করি। ধৈর্য ধরে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আর সব সময় এভাবে আমার সব ভিডিওর সঙ্গে থাকবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। দেখতে পাচ্ছেন আমি কতটা সুন্দর করে মালাটা গেঁথে নিচ্ছি নিজেদের বাগানের ফুল দিয়ে। এভাবে নিজেদের বাগানের ফুল দিয়ে মালা কাটতে কার না ভালো লাগে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আর এই ফুলগুলো দেখতে আর এই মালাটা দেখতে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানাবেন। এভাবে আমি মাঝে মাঝে হাসনাইনা ফুলের কলিগুলো দিয়ে নিচ্ছি। এই মালাটা কিন্তু অনেকটা সুন্দর লাগবে, কেনা মালার চাইতেও কিন্তু বেশি সুন্দর লাগবে, কারণ এভাবে কেনা মালায় কিন্তু তাজা ফুল দেওয়া হয় না।
এটা কিন্তু মাত্রই ফোটা আর অনেকটাই ঘ্রাণ। ঘ্রাণে কিন্তু চারপাশ মরমর করছে, এতটা ফুলের ঘ্রাণ। আসলে এটা অনেক সুন্দর। এখন আমি কিছুটা আবার হাসনা হেনা ফুল দিয়ে নিচ্ছি। আমি বেশি করে কিছুটা হাসনা হেনা ফুলের কলি দিয়ে নিচ্ছি। তারপরে আমি দেখাচ্ছি, এখন আমি বেশ কিছুটা আবার গোলাপের পাপড়ি দিয়ে নিচ্ছি। শেষে কিন্তু আমি সুন্দর করে দেখিয়ে দেব ফুলটা আমি কীভাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে মালাটা আমি বানিয়ে নিয়েছি। আমি অনেক বড় করে একটা মালা বানিয়ে নেব। এরপর এটা দিয়ে আমি কী বানাবো, কী বানিয়ে দেখাবো, আপনারা ধৈর্য ধরে প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি পাপড়িগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে তারপরে আমি এটাকে সুইয়ের সাথে গেঁথে দিয়ে মালাটা আমি বানিয়ে নেব। এখন আবার আমি কিছুটা হাসনা হেনা ফুলের কলিগুলো দিয়ে দিচ্ছি। এই হাসনা হেনা ফুলের ঘ্রাণটাও কিন্তু অনেকটাই সুন্দর। রাতের বেলায় কিন্তু ঘ্রাণে সারা বাড়ি মোমো করে, অনেক ঘ্রাণ কিন্তু। আর গাছে কিন্তু অনেক ফুল ফুটে আছে। এর ভিডিও আমি একদিন আপনাদের দেখাবো। এভাবে আমি সুন্দর করে সবগুলো পাপড়ি দিয়ে পুরো মালাটা আমি গেঁথে নেব। এখন পাপড়িগুলো আমি গোলাপের পাপড়িগুলো একটা একটা করে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে এরপরে আমি মালাটা গেঁথে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পাপড়িগুলো কিন্তু আমি এলোমেলো করে দিইনি, সুন্দর করে কিন্তু গুছিয়ে পাপড়িগুলো আমি দিয়ে মালাটা গেঁথে নিচ্ছি। এই মালাটা কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠানে খোঁপায় সুন্দর করে পরতে পারেন। এতটা ভালো লাগবে আর এতটা সুন্দর লাগবে বলে বোঝাতে পারবো না। নিজেরা যদি এভাবে বানিয়ে পরেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে আর কতটা সুন্দর লাগে নিজের কাছেই। মাত্র কয়েকটা ফুল দিয়ে কিন্তু আমি 1000 টাকা একটা মালা বানিয়ে দেখাবো। এভাবে ধৈর্য ধরে সুন্দর করে আস্তে আস্তে মালাটা কিন্তু বানাতে হবে, কারণ এটা ফুলের পাপড়ি ছেঁড়া, সেই জন্য আস্ত ফুল দিয়ে বানালে কিন্তু তাড়াতাড়ি হয়। আর পাপড়িগুলো দিয়ে বানাচ্ছি, এই জন্য কিন্তু একটু সময় লাগবে। প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে শেষে দেখতে পাবেন কতটা সুন্দর লাগছে আর কতটা ভালো লাগছে। এখন আমার পাপড়িগুলো দিয়ে ফুলের মালাটা বানানো শেষ। এখন আমি এটাকে সুন্দর করে একটা গিট দিয়ে নেব। ভালো করে আমি এটাকে গিট দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। দুইটা ফুলের ঘ্রাণ মিশে যেন আরও বেশি ভালো লাগছে। অনেক সুন্দর লাগছে কিন্তু, অনেক ভালো লাগছে কিন্তু। এইভাবে মালা বানিয়ে আপনারা কিন্তু যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারেন। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ করলে আরও কতটা সুন্দর লাগছে। বিভিন্ন কালারের করলে কিন্তু এটা আরও বেশি ভালো লাগছে আমার কাছে। এই জন্য আমি কালারগুলো চেঞ্জ করে করে দেখিয়ে দিচ্ছি। প্লিজ আমার ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর হ্যাঁ, একটা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর এই মালাটা বানানো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। দেখতে পাচ্ছেন পাপড়িগুলো কতটা বড় বড় আর কতটা সুন্দর। আর এই হাসনা হেনা ফুলের কলিগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। হাসনা হেনা ফুলটা দেওয়ার জন্য কিন্তু বেশি ভালো লাগছে। আপনারা এইভাবে কে মালা বানাতে পারেন আমাকে প্লিজ জানাবেন।